হ্যালো, তুমি কই? বাসায়। তুমি এক্ষুনি আমার বাসায় আসো, আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, তুমি এখনই আমার বাসায় আসবে। কি? আরে এত লাফায় ওঠার কিছু নাই, মা বাসায় নাই। আই ফোন রাখো তো। লিলিমা শুনো না প্লিজ। ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। আই ডোন্ট বিলিভ দিস, তুমি সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। ও আচ্ছা, তাহলে আমি আসি। এই কুজো কুজো, আরে আসো আসো, আরে তোরে আসো। বসো। আচ্ছা আমি প্লেট নিয়ে আসছি। শিট 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 শিট, চলো চলো বারান্দা চলো, বারান্দা চলো। আরে মা চলো, আসে না বারান্দা না, তুমি তুমি এইটা সোফার নিচে লুকাও। আর তুমি এমন করছো কেন? যাও, যে গেটটা খুলো। ভয় করতেছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যে গেট খুলে দিয়ে আসছি। বৃষ্টিতে ভেজে যাক এই শহর, তবুও আমি একদিন তোমাকে এনে দেব রৌদ্র স্নাত সন্ধ্যা। মেঘে ঢেকে যাক এই শহর, তবুও আমি একদিন তোমাকে এনে দেব করকরে দুপুর। কেউ তোমাকে ফুল না দিক, তবুও আমি এনে দেব তোমাকে এক রাশ হাসনায় না। কেন এনে দেব? কারণ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। তোমাকে ভালোবাসতে বাসতে আমার প্রহর কেটে যায়, দিবারাত্রি নিশি কেটে যায়, তবুও এই ভালোবাসা শেষ হয় না। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি অনেক ভালোবাসি। বাহ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। হাই। হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? বুঝলাম না। না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠের, তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখি। নীলিমা আপু, হ্যালো, দেন না, খুব দরকার। সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা দিচ্ছি। সাশ্রয়ী কল রেট সারা দেশ জুড়ে, কম রেটে কথা হবে সবার সাথে। আসো আজ মেতে উঠি একই উল্লাসে, গ্রিন মোবাইল রবে আশেপাশে। সো ফানি। হাসিটা খুব সুন্দর। রামিম, তোমার ভয়েস তো ক্লায়েন্ট হেভি খাইছে, মহা খুশি। আরেকটা কাজ দিয়ে দিল, মানে তোমার যে কপি সেটাকে জিঙ্গেল বানায় একটা মিউজিক্যাল টিভিসি বানাবে। বাহ, এক ঢিলে দুই পাখি মেরে দিলেন। হ্যাঁ কিবরিয়া ভাই? শোনো রামিম, এটাকে বলে হিট দ্য আয়রন ওয়েন ইট ইজ হট। মানে ক্লায়েন্ট যখন যা কিছু চাবে সাথে সাথে ডেলিভারি দিতে হবে, ভালো খারাপ যাই হোক, ডেলিভারি দেওয়াটাই হচ্ছে বড় কথা। আরে মিয়া, 20 বছর ধরে এজেন্সিতে কাজ করি, এই মাথার চুলগুলো তো এমনি এমনি পাকে নাই। আপনি চুলে কলপ দেন কিবরিয়া ভাই? একটা চুলে তো সাদা নাই। এই নাও তোমার সেই কিন্নরি কণ্ঠের পেমেন্ট। মেয়েটা দারুণ ভয়েস দিছে। মেয়েটা কে? ফেসবুকে পাইছি, কিন্তু আপনি না বললেন জিরো বাজেট। আরে কি বলো, এই মেয়েটার ভয়েসের জন্য আরেকটা টিভিসির কাজ পাইলাম। ক্লায়েন্ট বলছে এর পরের টিভিসি তো এই মেয়েটার ভয়েস ইউজ করবে। শি ইজ ইম্পর্টেন্ট ফর আস। ওকে কিন্তু তুমি পেমেন্টটা দিবা, মানে মিস করো না। পরে যদি না করে দেয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা তোমাদের কাজকর্মের অবস্থা কি? অল ওকে ভাইয়া। পিজা খাচ্ছ নাকি?
শোনো, তোমাদের জন্য আমি আরো 2টা ফ্রেশ পিজা অর্ডার করে পাঠাচ্ছি, ঠিক আছে? আর রামিমের জন্য একটা, ঠিক আছে? আমি কি একটা একলা খাবো? সবাইকে নিয়ে খাবা। হাই, আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে? বিকাশ নাম্বার কেন? না মানে কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। আপনারা খামও দেন, দারুণ তো। দেন না নাম্বারটা। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে, দোকানের নাম্বার দিলেও চলবে। ওকে। গেছে? থ্যাংক ইউ। বিশ্বাস করতে পারছি না, এই সামান্য কাজেরও পেমেন্ট হয়? কোনো কিছুই সামান্য না। আপনি তো ধানমন্ডিতেই থাকেন তাই না? হ্যাঁ। আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আমি ধানমন্ডির দিকে আসবো, আপনি চাইলে দেখা করা যায়, এক কাপ চাও খাওয়া যায়। ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন। ওকে ডান, বিকাল 4টায়। ওকে। হাই। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালটার থেকে শুরু করেছেন, কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। আপনার এই হাসিটা আরো বেশি সুন্দর। ফ্লার্ট উইথ মি? আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। হ্যাঁ বুঝেছি, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখেন, আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্টলি বলতেছি। ইউর সো স্ট্রেট। ভালো, স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। হিপোক্রেট মানুষটা হচ্ছে নোংরা আবর্জনার মতো। I just hate them. চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। আমি তো চা কফি খাই না। কেন? প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটা হয়ে গেছে, এখন চা কফি খেলে ভিতরে ঢুকে যায়। তার মানে আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল, তাই তো? আর আপনি কি মিঙ্গেল? এই সুন্দর একটা বিকেলে আসলে এক কাপ চা না খেলে একদম জমবে না। প্লিজ চলুন। আপনার কবিতা খুব পছন্দ তাই না? সারাদিন ফেসবুকে কবিতা পোস্ট করে দেখে এই কথা বললেন, তাই না? কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল? উফ, আপনি না সেই কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন। আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবা, তোমাকে তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আপনাকে দেখে তো ফিউরিয়াস মনে হয় না, আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে। কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম, তবে আমি ফিউরিয়াস না, আমার বাইক ফিউরিয়াস। এটা আপনার বাইক? হ্যাঁ, কি মনে হয় ওই যে বাংলা সিনেমায় আমরা যেরকম দেখি হিরো আরেকজনের বাইক চুরি করে হিরোইনকে নিয়ে পালিয়ে গেছে, সেরকম নাকি? আমি সেটা বলিনি। আমাকে আপনার বাইকে করে ঘোরাবেন? আমার না বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই, তবে নিজের বাইকে, চুরি করা বাইকে না। চলেন। চলো। উঠবো? ওঠো। হ্যালো, তুমি কই? বাসায়। তুমি এক্ষুনি আমার বাসায় এসো, আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, তুমি এখনই আমার বাসায় আসবে। কি? আরে এত লাফায় ওঠার কিছু নাই, মা বাসায় নাই। আর শোনো, আমার না খাওয়া দাওয়ার খুব কষ্ট হইতেছে, তুমি এসে একটা আমাকে রান্না করে দিয়ে যাও না প্লিজ। তোমার কি আমাকে শিক্ষিত কাজের বুয়া মনে হয়? আরে তুমি শিক্ষিত কাজের বুয়া কেন বাবা, তুমি শিক্ষিত রাঁধুনি। আমার না টাকি মাছের ঝোল দিয়ে খুব ভাত খেতে ইচ্ছা করছে, সাথে লাউ চিংড়ি। নো ওয়ে, আমার অনেক কাজ আছে। আই ফোন রাখো তো। নীলিমা শুনো না প্লিজ।
ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। আই ডোন্ট বিলিভ দিস, তুমি সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। কেন, তুমি সিরিয়াসলি বলো নাই? ও আচ্ছা, তাহলে আমি আসি। এই কুজো কুজো, আরে আসো আসো আসো, আরে ভিতরে আসো। তোমার কাছে না কোনটা দুষ্টামি আর কোনটা সিরিয়াস আমি বুঝি না। আসলে কি হয়েছে জানো, মানে মানে আমার মন বলতেছে যে তুমি আসো আসো, আবার ব্রেন বলতেছে তুমি আসো না। তুমি না একটা পাগল। এই তোমার চিংড়ি মাছের লাউ তরকারি, এই তোমার টাকি মাছের ঝোল, এটা আমার খুব পছন্দের ডিম ভর্তা। খেয়ে দেখো কেমন হয়েছে। আমি না আগেই আসতাম বুঝছো, কিন্তু ঘর গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেছে, রুম বদলাচ্ছি তো। রুম বদলিয়েছো মানে? আমি তো আগে রুমে থাকতাম, এখন ডাইনিং এ শিফট করেছি। কিছুর ভাড়া আর কি কম দিতে হয়। তুমি এটা আমাকে আগে বলবা না? এখানে বলার কি আছে? তুমি কি টাকি মাছ চিংড়ি মাছ এগুলো বাজার থেকে কিনে তারপর রান্না করে নিয়ে আসছো? হ্যাঁ, তুমি খেতে চাইলা তাই ভাবলাম কিনে নিয়ে আসি। তোমার কতগুলা টাকা নষ্ট করলাম আমি। সেন্টি না খেয়ে তাড়াতাড়ি খেয়ে দেখো খাবারগুলো কেমন হয়েছে। আমার খুব খারাপ লাগতেছে এখন। তুমি এরকম করলে আমি কিন্তু চলে যাব। আচ্ছা 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 শুনো, তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছি, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন? সুপার। সত্যি? তুমি তো একদম পাকা রাঁধুনি। আগে যে হোস্টেলে থাকতাম ওখানে রান্না আর বাজারটা আমি করে দিতাম, তাহলে আর ভাড়া দেওয়া লাগতো না তো, তাই। তোমার লাইফটা ইজ ফুল অফ স্ট্রাগলস, তাই না? একটা কথা আছে না, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। কথাটার সাথে না আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। চলো আমরা একসাথে খাই, চলো। তুমি খাও, আমি তোমাকে একটু মন ভরে দেখি। জানো, কেউ খুব তৃপ্তি করে খেলে না আমার দেখলে খুব শান্তি লাগে। বসো। আচ্ছা আমি প্লেট নিয়ে আসছি। Shit. Shit, 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 shit. চলো চলো বারান্দা চলো, বারান্দা চলো। আরে মা চলে আসে না, বারান্দা না, তুমি তুমি এটা সোফার নিচে লুকাও। আর তুমি এমন করছো কেন? মা দেখলে কি বলবো বলো তো? কি মনে করবে? যাও, যে গেটটা খুলো। গেট করবো? হ্যাঁ। ভয় করতেছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যে গেট খুলে দিয়ে আসছি। সরি, আমি মনে হয় ভুল করে অন্য ফ্লাইটে চলে এসেছি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন। আসেন, ভেতরে আসেন। ব্যাগটা আমাকে দেন। মা তুমি তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা। আমি তো ভাবছি তোমার আরো দেরি হবে আসতে। এই মেয়েটাকে? আমার অফিসের কলিগ মা, এই অফিসের কাজে আসছিল। মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি না। আন্টি, আমি ওর ফ্রেন্ড নীলিমা। ও আমাকে ফোন করে বলল যে বাসায় নাকি খাওয়ার কিছু নাই, তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে আসছি। তুমি নিজের হাতে এসব রান্না করে ওর জন্য নিয়ে এসেছো? জি আন্টি। হ্যাঁ মা, ও খুব ভালো রাঁধে, আগে বাবুর্চি ছিল। না মানে মানে রান্না বান্না করতে করে আর কি। আন্টি একটু খেয়ে দেখবেন। মা মা তুমি একটু খেয়ে দেখো প্লিজ প্লিজ প্লিজ।
টাকি মাছের ঝোল। রান্না খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আন্টি। তুমি দাঁড়িয়ে কেন, বসো। না আন্টি, আজ আমি আসি, আরেকদিন বসবো। আজ আসি আন্টি। আসসালামু আলাইকুম। আবার এসে ফিরবে। হ্যাঁ, আসি। কতদিন ধরে চিনিস মেয়েটাকে? এই তো বেশি দিন না। একটা মেয়ে এত কষ্ট করে রান্না করে নিয়ে একটা ছেলের কাছে যখন আসে, তার মানে সেই ছেলেটাকে সে খুব পছন্দ করে, বুঝেছিস? অবশ্য মেয়েটাকে তো ভালোই মনে হলো, দেখতেও সুন্দর। তো খা, তোর জন্য এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছে, খা। আচ্ছা মা, মানে আমাদের বয়সে তুমি কোন ছেলের জন্য রান্না করে নিয়ে গেছিলে? মা 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 মা, আরে 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 কি? আউ! আমার আম্মু যে তোমাকে এভাবে রিসিভ করবে আমি সেটা কখনো ভাবিনি। তোমার আম্মু অনেক ভালো মানুষ। তোমার পছন্দ হয়েছে আমার আম্মুকে? অনেক। মানে কি? যারা আমার আম্মুকে খুব পছন্দ করে তাদেরকে আমি খুব পছন্দ করি, তাই একটা হাত দিলাম। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তাই না? অনেক। আর আম্মু ছাড়া তো কেউ নাই আমার। বাবা মারা যাওয়ার পরে উনি আমার বাবা, উনি আমার মা, উনি আমার পৃথিবী। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই, যে সকালে ঘুম থেকে উঠে কোথায় টাকা ধার চেতে হবে এটা আমার মার ভাবতে হবে না, পাওনাদারদের ভয়ে আতঙ্কিত হতে হবে না। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই। এই আমার টাকা দাও না কে? হ্যাঁ, টাকা যদি না দিতে পারো তাহলে তুমি তোমার ঘর বিক্রি করবা আর নাহলে জমি দিবা। তোমার এই সুন্দর সকালের জন্য আমি তোমার পাশে থাকবো সবসময়। নীলিমা কি হলো? তুমি ফোন ধরতেছ না কেন? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। এই কে আপনি? এত রাতের ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কে? ভাই এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ নীলিমার ফোন। তো আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? হ্যাঁ মিয়া, আমি কে মানে? রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন আমি কে? নীলিমা আমার বউ। বউ মানে? কি আপনি কিছু বুঝেন না? না, আপনি যাকে ফোন দিছেন নীলিমা, নীলিমার হাজবেন্ড আমি, বাংলাতে যাকে বলে জামাই, বুঝতে পারছেন? আপনি ওর হাজব্যান্ড? জি, আমি নীলিমার হাজবেন্ড। আপনাকে কিছু বলে নাই? ও বলে নাই? হ্যালো, নীলিমা কি হইতেছে এসব? উনি কি বলতেছে? উনি কি তোমার হাজব্যান্ড? আমি তোমার সাথে কালকে কথা বলি। হ্যাঁ, রাখি। নীলিমা, নীলিমা তুমি কি বলতেছো? কি বলতেছো এগুলো? উনি কি সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ, উনি সত্যি আমার হাজব্যান্ড। মানে কি? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম, কিছু জিনিস গোপন করেছি।
আমি ম্যারিড। আমার 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 মাথা টাথা কিচ্ছু কাজ করতেছে না। আমি বুঝতেছি না কি করবো আমি। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি, আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে, একটা বাসায় উঠি, আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়। কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। একবার ভেবেছিলাম সুইসাইড করব, কিন্তু পরে ভাবলাম যে সুইসাইড করলে লাভ কি? আমি তো এই জীবনেও শান্তি পাইনি, পরকালেও শান্তি পাবো না। তার চেয়ে বরং যুদ্ধ করি। আমি অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে, আর একটা মহিলা হোস্টেলে থাকি। আমি অনার্সটা নাইট শিফটে শুরু করি। আমি এইভাবে কোনো মতে আর কি চলছি কষ্ট করে। রামিম, সেদিন আমি আমার জন্য তোমার কাছে টাকা চাইনি, আমি টাকা চেয়েছিলাম সাইদের জন্য। ও নেশার টাকার জন্য আমাকে অনেক প্রেশার দিচ্ছিল, বলেছিল যে হোস্টেলে চলে আসবে। আমি কি করব কিছু ভাবতে না পেরে আমি তোমার কাছে টাকা চেয়েছি। আমি এক্সট্রিমলি সরি। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয় যে ছবিগুলো ভাইরাল করে দিবে। কি বলছো এগুলো? আমি না আসলে হচ্ছে ওই রূপকথা রাজকন্যার মতন, যার প্রাণ ভ্রমরটা রাক্ষসের কাছে রয়ে গেছে। তুমি জানো আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, সবসময় একটা আতঙ্কে থাকে যে কখন উনি আমার কাছে এসে উল্টাপাল্টা কিছুটা করে বসবে, আমি কিছু করতে পারবো না। আল্লাহ আমার সাথে এমন কেন করলো? আমি এটা থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই? বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে। তুমি 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 ওনাকে ডাকো, আমি কথা বলবো, আমি ওনার সাথে দেখা করবো। কি বলো এসব? আমি ঠিকই বলছি, তুমি ওনাকে ডাক দাও, আমি কথা বলবো। তুমি তুমি ব্যবস্থা করো, আমি কথা বলবো, আমি দেখা করবো। না, উনি অনেক খারাপ মানুষ। আমি প্লিজ, তুমি এই ভুল করো না। উনি অনেক অনেক খারাপ। নীলিমা, তোমাকে বাঁচতে হবে। তুমি আমাকে ডাক দাও, আমি কথা বলবো ওনার সাথে, আমি একটা ব্যবস্থা করবো, তুমি ডাক দাও। আপনি আপনি আমার বউর বয়ফ্রেন্ড? কি করতে পারি বলেন? আপনি নীলিমাকে এত কষ্ট দিচ্ছেন? ভরত, আপনার দরদ দেখে তো আমার মনে হচ্ছে আমি বিষ খাই মরে যাই। দেশে কি আইন কানুন নাই? আপনি কি মনে করছেন যে দিনের পর দিন ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে যাবেন আর আপনার কিচ্ছু হবে না? হ্যাঁ, তাই মনে করছেন? করবো। কি করবি তুই? কি করতে পারবি আমাকে বল। নীলিমা আপনার নামে কেস করবে। নীলিমা আমার নামে কেস করবে? নীলিমার এত সাহস নাই তো। আমি জানি নীলিমার এত সাহস নাই, দ্যাটস ট্রু, বাট আমার তো আছে। এতদিন নীলিমা একা ছিল, এখন ওর সাথে আমি আছি। আর আমার চাচা ডিআইজি, আপনার নামে হুমকি, নারী নির্যাতন, পর্নোগ্রাফি আইনে কেস হবে। সোজা জেলে যাবেন, জামিন হবে না। তারপর দেখি আপনি কি করতে পারেন। কি কইলো? ঝামেলা হইতেছে, বলে গেল দিয়েছে ওর সাথে, বড় ঝামেলা হইতেছে। যা করার বুঝে করতে হবে। যা। আমার ছেলে আমাকে সব বলেছে মা। তোমার অবস্থা হয়েছে আমার এক আত্মীয়র মতন। ওর এক ফুপু, তারও এরকম একটা খারাপ লোকের সাথে বিয়ে হয়েছিল। তখন আমরা সবাই তার পাশে দাঁড়িয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ সে ভালো আছে। কিন্তু আন্টি, আমি যাকে বিয়ে করেছি সে খুব খারাপ মানুষ। কিন্তু তুমি তো ভালো মানুষ, ভালো দিয়েই তো খারাপকে জয় করতে হয়।
তুমি কিন্তু একদম কান্নাকাটি করবে না, ঠিক আছে? মনে সাহস রাখবে, আমরা তোমার পাশেই আছি। থ্যাংক ইউ আন্টি। আপনারা দুইজন না থাকলে আমি একদম খড়কুটোর ভেসে যেতাম। তুমি কিন্তু একদম আর চিন্তা করবে না, তোমার আর কোনো চিন্তা নেই। যা কিছু করার আমরা করব, ঠিক আছে? এখন তোমরা বসে গল্প করো, আমি খাবারের ব্যবস্থা করি। না না আন্টি প্লিজ, আজকে না, আপনি প্লিজ কষ্ট করতে যাবেন না। বললেই হলো, না খেয়ে যাবে তুমি? বসো। বলছিলাম না আমার আম্মু অনেক ভালো, ইউল জাস্ট লাভ হার। তোমরা আমার জন্য অনেক কিছু করেছো রামিন। একটা মিনিট। কে? সাইদ ফোন দিছে। এক কাজ করো, আমাকে তো আমি ধরি। দাও। হ্যালো। ও, দুজন একসাথে? ভালো ভালো, খুব ভালো। কি বলবেন বলেন। শুনেন, আপনি আমার বউরে নিয়ে যা ইচ্ছা করেন, আমার কিচ্ছু আসে যায় না। আমি যেটার জন্য ফোন দিছি সেটা শুনেন। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আমার কাছে ভিডিও, ছবি যা আছে সব কিছু দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আর কিছু? আর কিচ্ছু লাগবে না, শুধু 20 লাখ টাকা হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। কি বলে জানো একটা? 20 লাখ টাকা চাই স্যার। দিলেও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, আর ছবি ভিডিও যা আছে সব ডিলিট করে দেবে। দেখছো, ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেল করে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দিব। তুমি দিবা মানে? কি বলো এসব? দেখো, আমি টাকা দিয়ে হলেও আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। না না, তোমার কোনো টাকা দিতে হবে না। আমি যেভাবে আছি সেভাবেই থাকি, তোমার কিছু করতে হবে না প্লিজ। এটা তো কোনো জীবন না নীলিমা। কি করব বলো? ভাগ্যে যা আছে মেনে নিতে হবে। ভাগ্য বদলাতে হবে। তুমি জীবনে একটা ভুল করে ফেলছো, ফাইন, বাট এই ভুল নিয়ে সারা জীবন পড়ে থাকলে তো হবে না। এখান থেকে বের হয়ে আসতে হবে নীলিমা। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। তুমি আমার জন্য এত কিছু কেন করছো রামিন? বিকজ আমি সারা জীবন তোমার হাতের মাছের ঝোল লাউ চিংড়ি খেতে চাই। এই নে বাবা, এইসব গয়নাগুলো আমি আমার ছেলের বউর জন্য রেখেছিলাম। এখন তো এগুলো নীলিমাই পাবে। তো নীলিমার এখন এত বড় বিপদ, এগুলো বিক্রি করে যা পাস তাই দিয়ে নীলিমাকে বিপদমুক্ত কর। চিন্তা করিস না, এগুলো তো অনেকখানি হবে। রামিম, এখানে 2 লাখ আছে, এটা আমি পার্সোনালি দিলাম, আর আমি অফিসের সাথে কথা বলছি, অফিস থেকে তোমাকে আরো 2 লাখ দেওয়া হবে। কিবরিয়া ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি 2 মাসের মধ্যে ফেরত দিয়ে দিব, প্রমিস। আরে রামিম সাহেব, কেমন আছেন? এই তো আছি। আরে বসেন না। আর ডিআইজি স্যার তো আপনার ব্যাপারটা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন, আর আমরাও গুরুত্ব সহকারে আপনার কেসটা দেখছি। আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। আপনি একটু দেখে শনাক্ত করেন তো তারা আপনার অভিযুক্ত আসামি কিনা। আই মুকলেশ। জি স্যার। নিয়ে আসো তো।
স্যার। এই দাঁড়াও এখানে, দেখেন তো এরা কি না। না না না, এরা না। ও আচ্ছা, এদেরকে নিয়ে যাও। আচ্ছা, আমরা আজকে আরেকটা প্রতারক চক্রকে আটক করেছি। 1 মিনিট। এই মোকলেস, সকালে আরেকটা দম্পতিকে ধরে আনলা না? আনো তো ওনাদেরকে। কিবরিয়া ভাই, আমি একটু থানায় আসছি। আমি আমি পরে কথা বলছি। আমি থানায় ভাই, আমি কথা বলতে পারছি না। আমি এসে অফিসে এসে কথা বলছি ভাই। বেশিক্ষণ লাগবে না, আসতেছি। হ্যাঁ রাহিম সাহেব, দেখেন তো। এরা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না, হ্যাঁ, একটু ভালো করে দেখুন না। না আমি চিনি না এদেরকে। এরাও না? স্যার আমি যাই, আমার অফিসে কাজ আছে। রামিম, কেন মিথ্যা বললো ওনাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ? তুমি যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো না। ভালোবাসার নাম করে কারো মন ভেঙো না। আজকে তোমার জন্য আমার মা শয্যাশায়ী। উনি কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে ওনার সাথে এত বড় একটা প্রতারণা হয়েছে। উনি নিজে ট্রমাটাইজড। আমার জীবনটা পুরো তছনছ করে দিস, আমাকে একদম শেষ করে দিস। এর থেকে মেরে ফেলতা, তাও এটার থেকে বেটার হতো। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল জীবনে, হয়তো আর কোনোদিন আসবো। আমাকে একটা সত্যি কথা বলবা? আমার নামটা কি আসলে?